হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও একটা লাইভ সেশন নিয়ে চলে এলাম মার্কেটে। ওকে, আজকে উইকেন্ড প্লাস হচ্ছে মান্থ এন্ড, আবার সোমবার নতুন মাস, নতুন সপ্তাহ, নতুন ট্রেডিং ডেজ নিয়ে আমরা শুরু করব। তো সেই জন্য আজকে আমরা দেখে নেব। তো নিফটি অলরেডি গ্যাপ আপ ওপেন করেছে এই জায়গাটাতে সেশন হায়ার এরিয়ার কাছাকাছি, এবং 15 মিনিটের 15 মিনিট না, এটা 1 আওয়ারের রেজিস্ট্যান্স জোন আছে। হ্যাঁ, এখানে ওপেন করেছে। তো যদি একে ব্রেকআউট করে তাহলে এ কিন্তু 24,000 এই 480 থেকে 500 অব্দি যেতে পারে, যদি ব্রেকআউট করে সাস্টেন করে এর ওপরে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ হয়তো সে নিচে করে ড্রপ করতে পারে, ঠিক আছে। তো আমরা দেখবো মার্কেট কিরকম কি বিহেভ করছে, আমরা সেটাকে ফলো করব। তো সেই জন্য আমরা লাইভ মার্কেটে এসছি। দেখা যাক কি হয়। ডে হাইটা মার্ক করে রাখবো আমরা এইভাবে, ঠিক আছে। অ্যান্ড লেটস সি। নিচের দিকে বাইং এরিয়া আছে, এইটুকু বলতে পারি যে নিচের এইখান থেকে যদি দেখি, নিচের এরিয়াটা পুরোটা বাইং এরিয়া, ঠিক আছে, পুরোটা বায়ার্সের জোন আছে। তো এই জায়গাটা খুবই টাফ। ব্যাঙ্ক নিফটি কিন্তু ব্রেকআউট করে দিয়েছে অলরেডি, ব্যাঙ্ক নিফটির কাছেও কিন্তু স্পেস আছে ওপরের দিকে যাওয়ার। ওকে, সো আমরা কিন্তু সেইভাবে ফলো আপটা নেব, কম্বিনেশনটা আমরা ঠিক সেভাবেই রাখবো, পুরো প্রপারলি সেই সেট আপে আমাদের এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। ক্লিয়ার? নিফটি এখনো ব্রেকআউট দেয়নি, আমরা ওয়েট করব নিফটির ক্ষেত্রে, নিফটি কি করছে সেটা দেখার জন্য। নিচের এরিয়াটা পুরো বাইং এরিয়া, এটা মাথায় রাখবেন। লাস্ট মান্থ হাইয়ের উপরে মার্কেট আছে, লাস্ট মান্থ হাই যেটা তার উপরে মার্কেট রয়েছে। সো তার মানে বুঝতে এটা পুরোটা বাইং জোনেই মার্কেট আছে, তো আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। প্রপার প্রাইস অ্যাকশন ছাড়া কোনো ট্রেড নেবেন না। হতে পারে মার্কেট এখানটাতে গিয়ে এখান থেকে ও আবার, যদি পুল ব্যাকে কোনো এন্ট্রি পাওয়া যায় তাহলে আমরা ঢুকবো, আদারওয়াইজ কিন্তু ঢুকবো না, কারণ পুল ব্যাকের এন্ট্রি হলে সেটা বেটার এন্ট্রি হয়। ওকে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেকআউট করছে, এবং ব্রেকআউট করে দিয়েছে অলরেডি, এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। নিফটি প্রপারলি ব্রেকআউট বলবো না, ঠিক আছে, প্রপারলি ব্রেকআউট বলবো না, একটু সাইডওয়েজ মতো রয়েছে। 3 মিনিটে যদি দেখি আমি, তো বিগ সেলিং রিজেকশন এসছে, ঠিক আছে, এই সেশন থেকে। তো একটা বাট আমরা ওয়েট করবো। ওকে, আমরা ওয়েট করব, কোনো রকম উইদাউট কোনো সেট আপসে আমরা ট্রেড নেবো না, প্রপারলি সেট হবে। এক সেকেন্ড, এটা ওকে, ডান। একটা রেজিস্ট্যান্স জোনে মার্কেট ওপেন হয়েছে, মানে আপনার যেটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে 1 আওয়ারের রেজিস্ট্যান্স এরিয়া ওপেন হয়েছে, তো সেই জন্য ওয়েট করবো আমরা, ঠিক আছে। সিনক্রোনাইজেশন মিসিং হচ্ছে, যে ব্যাঙ্ক নিফটি সেশন হায়ার এরিয়ার উপরে প্লাস এখানে 15 মিনিটের রেজিস্ট্যান্স, 15 মিনিট না, 1 আওয়ার এরিয়া ব্রেক করেছে, তারপরেও মানে নিফটি যেতে চাইছে না। তো একটা সিনক্রোনাইজেশন মিসিং আমরা দেখতে পাচ্ছি।
ডে হাই মার্ক করে দিলাম এখানে। এই এরিয়া থেকে মার্কেট কিছুটা করতে পারে মেবি। ওকে, তো আমরা ওয়েট করবো, ঠিক আছে। এখানে যদি একটু কনসলিডেশন করেও ব্রেকআউট দেয় তাহলেও কনফার্মেশন পাওয়া যাবে। কারণ এই জায়গাটা গ্যাপ আপ করে দিয়েছে এবং এখান থেকে যখন নিচে আসতে পারছে না, তার মানে এই জায়গাটা বাইং এরিয়া আছে, তো এখান থেকে বায়ার্সরা ডেফিনেটলি ট্রাই করবে ওকে উপরে রাখার জন্য। হ্যাঁ, তো আমরা দেখবো, এখনো কোনো ট্রেড সেট আপ তৈরি হয়নি আমাদের, আমরা এখনো ওয়েট করবো। ব্যাংক নিফটির ক্ষেত্রেও হয়নি, নিফটির ক্ষেত্রেও হয়নি, ঠিক আছে। তো একটু লোডশেডিং হয়ে গেল, জানি না কতক্ষণ ব্যাকআপ কি থাকবে, বাট আমি চেষ্টা করছি যতটা আর কি করা যায়। দেখছি যদি মানে পাওয়ার চলে আসে তো খুবই বেটার হবে, ঠিক আছে। জাস্ট এই মাত্র একটা লোডশেডিং হলো, এখন যেটা চলছে আপনার মানে ব্যাকআপেই চলছে, তো একটু দেখবো জাস্ট খানিকক্ষণ। তো ডে হাই ডে লোর মাঝখানে মার্কেট আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই দুটোর মাঝখানে মার্কেট আছে, হ্যাঁ। কোনো সেট আপ এখনো তৈরি হয়নি এই মুহূর্তে। এই মুহূর্তে কোনো সেট আপ এখনো আমরা দেখিনি। সেট আপ প্রপার এলে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো, ক্লিয়ার। আর ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট করেছে, বাট ব্রেকআউট করে না ওপরে যেতে পারছে না, একটু ওখান থেকে ছোট 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 ক্যান্ডেল বানাচ্ছে। ওই জন্য একটা এখানে একটা প্রবলেম ক্রিয়েশন হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা তাও ওয়েট করবো। ওকে। তো সাইডওয়েজ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ও মুভমেন্ট আপাতত করার চেষ্টা করছে না বা করছে না, ঠিক আছে। সাইডওয়েজ মুভমেন্টে ঘুরছে, এমন সময় লোডশেডিংটাও হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে ওকে, দেখা যাক কি হয়।
ওকে, তো আমি আপাতত এটা আমি সিস্টেমটা ক্লোজ করছি, ঠিক আছে। লোডশেডিং হয়ে রয়েছে, তো ব্যাকআপ বন্ধ হলে খুব প্রবলেম হবে। তো যখনই আবার আমাদের পাওয়ারটা আসবে আমরা আবার লাইভে ফিরবো, ওকে। সরি ফ্রেন্ডস, একটু আমাদের এই পাওয়ার কাটের জন্য আমরা করে গেছিলাম, মানে আমরা লাইভটা কেটে গেছিলো, তখন আমি বলেইছিলাম আপনাদের রেকর্ডিংয়ে। তো দেন আমরা তারপর একটা ট্রেড পেয়েছিলাম, তারপরে দেখুন খানিকক্ষণ পরেই এই ট্রেডটা মোবাইলে নেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা যখনই মার্কেট অ্যাকচুয়ালি ফল করেছে, ঠিক আছে। বাট ফল করলে তো হলো না, এই জায়গাটা বাইং এরিয়া আছে না। এখানে লাস্ট মান্থ এখানে দেখুন যে আপনাদের লাস্ট মান্থ এলএমএইচ আছে, লাস্ট মান্থ হাই আছে। তো লাস্ট মান্থ হাই মানে এটা সাপোর্ট এরিয়া আছে, এই জায়গা থেকে ওকে যদি মানে যেতে হয়, কারণ কারণ সিম্পল একটা লজিক ভালো করে বুঝুন। এটা হচ্ছে গিয়ে লো, কালকে এটা লাস্ট লেটেস্ট ক্লোজ ছিল, এখান থেকে মার্কেট বাইং এ এসছে, আছে গ্যাপ আপ করেছে, ওকে ফাইন। এখান থেকে আমরা গ্যাপ আপ করেছি, তার মানে এই জায়গাটা অত সহজে কিন্তু ব্রেক করা সম্ভব না। এই জায়গাটা অত সহজে কিন্তু ব্রেক করা পসিবল না মার্কেটে, কারণ এটা বাইং আছে, এই যে স্ট্রাকচার আছে, এই দেখুন ভালো করে স্ট্রাকচার আছে এইখানটাতে, এই যে কালার চেঞ্জ মানে একটা স্ট্রাকচার আছে, ছোট ছোট স্ট্রাকচারগুলো আমাদেরকে মার্ক করতে হবে। এই জন্যই তো বিগ প্লেয়ার, বা এই জন্যই তো যারা যারা মানে এক্সপিরিয়েন্স ট্রেডার, এদের মধ্যে ডিফারেন্সটাই তো এই জায়গায় থাকে না। তো দেখুন এখান থেকে সিম্পল এই স্ট্রাকচারকে মার্কেট এলো, এই স্ট্রাকচার ব্রেক করে, বাট কোনো রকম সাস্টেন করতে নেই। এই 3 মিনিটের এই ক্যান্ডেলটাই না আমাদের রিভার্সালের মেন। এই যে 3 মিনিটসের ক্যান্ডেলটা দেখছেন না, এই ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে আপনাদের ইন্ডিকেট করে দিয়েছে যে আমি আর নিচে এখন যাব না। হ্যাঁ, উপরে গিয়ে যদি ফলো করি আলাদা ব্যাপার, বাট এখন এই মুহূর্তে যাব না, ব্যাস। এটা যে কিনা এই স্ট্রাকচারকে ব্রেক করেছে 3 মিনিটের, প্লাস এই ক্যান্ডেলটা যে কিনা বলে দিয়েছে যে আমি যাবো না। আর একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন ট্রেড তো আপনি নেবেন, শুধু লক্ষ্য করুন যে কি বলুন তো, যে মার্কেট কি বলছে দেখুন, ভালো করে লক্ষ্য করুন জিনিসগুলো। আমি এগুলো আমার ক্লাসের মধ্যে পড়াই স্টুডেন্টসদেরকে, বাট আমি আপনাদেরকেও বলছি। সেটা হচ্ছে কি দেখুন, এই জায়গাটা দেখছেন, ভলিউমগুলো লক্ষ্য করছেন। আমি একটু এপিক পেন দিয়ে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এবার দেখুন ভালো করে, সরি, এখান থেকে যখন মার্কেট ফল করছিল, এই ভলিউমগুলো দেখেছেন, আস্তে আস্তে কিন্তু ভলিউম কমছে। তো তার মানে বুঝতে হবে এখান থেকে সেলার আর একে নিচে নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড না, এ ভাই উপরে যাবে, রিভার্স করবে। আর ঠিক সেটাই করলো মার্কেট, ঠিক সেটাই করলো, এক্স্যাক্টলি সেটাই করলো। দেখুন এলো, ব্রেক করলো, ছোট ক্যান্ডেলটা বলে আমি যাব না, 3 নম্বর ক্যান্ডেল যখনই একটা বুলিশ আইএফসি এলো, গ্রিন আইএফসি, ব্যাস এর হাই কাট করলো, এখান থেকে মার্কেট উপরে ছিল। হ্যাঁ, এখানটা সাইডওয়েজ আছে, অনেকক্ষণ পরে যাচ্ছে, বাট হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন, সাইডওয়েজ থাকলেও এই জায়গাটা যদি হেজ পজিশন কেউ নিয়ে থাকে, হেজ, তাহলে তার লস 1 টাকাও দেখাবে না, ওভারঅল সে প্রফিটে থাকবে, আর উপরে গেলে তো সে প্রফিট করবেই। হেজ পজিশন মানে আপনি চাইলে এখানে পুট সেল করে পুট বাই করতে পারতেন, বা কল বাই করে কলকে সেল করতে পারতেন, হেজ পজিশন থাকবে আপনার ডবল লেগ। এবার আরেকটা জিনিস আপনাদেরকে মাল্টিপল টাইম ফ্রেমে দেখা, এটা তো 3 মিনিট টাইম ফ্রেমে আমি দেখছি, এবার 5 মিনিটে চলে যাবে। এইবার 5 মিনিটে দেখুন, 5 মিনিটের স্ট্রাকচার আছে, কালার চেঞ্জ করেছে। হ্যাঁ, 3 মিনিটের স্ট্রাকচার পেয়েছি এখানে, তো 5 মিনিটে এখানে স্ট্রাকচার আছে, গ্রিন একটাও কালার চেঞ্জ হওয়া মানে স্ট্রাকচার। এবার ভালো করে দেখুন, 5 মিনিটে কোনো রকম এখানে আইএফসি আছে, এটা আইএফসি আছে, দিস ইজ দ্য আইএফসি, ঠিক আছে। বাট এই আইএফসিটা কি ব্রেক করেছে স্ট্রাকচারকে? করেনি কিন্তু। ক্লোজিংটা কোথায় দিয়েছে দেখুন ভালো করে, ভেতরে, ক্লিয়ার। এই ক্যান্ডেলটা এসে কি করলো, ব্রেক করেও এ ভেতরে পুশ করে দিয়েছে, মানে এটা রেড ক্যান্ডেল, বাট এর মধ্যে বায়ার প্রেজেন্ট আছে নিচ থেকে, উইক মানে হচ্ছে গিয়ে বায়ার। আমি এসছি, ব্রেক করেছি, কিন্তু বায়ার আমাকে ঠেলে আবার ঢুকিয়ে দিয়েছে উপরে, যে তুই আবার ভেতরে যা, যে তুই আবার ভেতরে যা। তো সে আবার ভেতরে চলে গেছে, যে তুমি ভেতরে চলে যাও।
তুমি নিচে এসছো বা তোমাকে আমি ঠেলে উপরে পাঠিয়ে দিলাম, মানে বায়ার রেড হয়েছে, ওপর থেকে সেলার বলছে না আমি যাবো না, একটু জোরাজুরি করে হয়তো সে হয়তো একটু রেড সামান্য এসছে, বাট সে এই স্ট্রাকচার মানে ব্ল্যাক লাইনকে কিন্তু ব্রেক করেনি। লজিকগুলো বুঝতে পারছেন তো? তারপরে একটা কি করেছে, যদি আমরা এটাকে যদি চোখ বন্ধ করে যদি আমি বলি তাহলে এটা হ্যামার, নিচ থেকে বাইং পুশ আসছে। এই ক্যান্ডেলটা যেহেতু নিচ থেকে বাইং এসছে, নিচ থেকে পুশ করেছে মানে বায়ার ঢুকেছে, তো আমাকে এখানে সেলিং ভাবা যাবে না। হ্যাঁ, যদি এই ক্যান্ডেলটা উল্টে যেত, যদি এই এই উইকটা যদি মানে এই উইকটা যদি ওপরে উল্টে যেত তাহলে ভালো, যদি এরকম হতো তাহলে আমরা ধরতে হতো যে চলুন তাহলে, তাহলে তাহলে ঠিক আছে নিচে, তাহলে উপর থেকে সেলার ঢুকেছে, বাট নিচ থেকে ঢুকেছে বায়ার। আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনাদের সাইকোলজিগুলো ঠিক রাখার চেষ্টা করি, যে আপনারা বুঝুন, সেট আপস বুঝুন। উইদাউট সেট আপসে কীভাবে, এবার এখানে যারা যারা সেল সাইডে ট্রেড নিয়েছিল তাদের সবার এসএল নিয়ে নিয়েছে মার্কেট, সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। তো ওই জন্য সবসময় না চেষ্টা করবেন যে মার্কেট যখন একভাবে পড়ছে না, চেষ্টা করবেন যে ওই ট্রেন্ড তো ফলো করেন, বাট চেষ্টা করবেন যে মার্কেট ওভারঅল কি ট্রেন্ডে আছে। মার্কেট তো ওভারঅল বুলিশে আছে না, তাহলে আমি সেল সাইডে কেন আসবো? মার্কেট যদি ওভারঅল ডাউন ট্রেন্ড থাকতো তাহলে আমি ডাউন ট্রেন্ডে আসতাম। জায়গাগুলো বুঝতে পারছেন তো? এই এই জায়গাটা এক্স্যাক্টলি মার্কেট সেটাই করেছে, এই ক্যান্ডেলটাতে কনফার্ম হয়ে যায় যে প্রাইস এখান থেকে রিজেক্ট করবে, রিজেক্ট করলো প্রাইস, একটা রিজেকশন সঙ্গে সঙ্গে দিল। এবার আপনি এক্সিকিউশন করবেন 3 মিনিটে। এবার সিম্পল দেখুন, এখানেও সেম একটা, কোনো স্ট্রং সেলার নেই, একই জিনিস। যেই 3 মিনিট একটা আইএফসি এলো, গ্রিন আইএফসি, অ্যান্ড এই আইএফসি কি করেছে, এর হাইকেও ব্রেক করেছে। আর 1 সেকেন্ড, এর হাইকেও ব্রেক করেছে, এর হাইকেও ব্রেক করেছে। ব্যাস, এখানেই হবে আপনার এন্ট্রি। আর নিচে থাকবে আপনার এসএল। ক টাকার এসএল আছে আপনার? এসএলও অনেক কম দেখুন, মাত্র 25-24-25 পয়েন্টের এসএল। তো আপনাকে বুঝতে হবে, এত কম টাকার এসএল নিচ্ছেন তো ঠিক আছে, তার এগেনস্টে আপনি যতটা টার্গেট চাইছেন এর ডে হাই অবধি আপনার টার্গেট। তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ট্রেডটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে, এখানটাতেই ট্রেডটা অ্যাকচুয়ালি আমাদের নেওয়া ছিল। তো টার্গেট আমাদের ডে হাই অবধি ছিল, কারণ ডে হাইয়ের কাছে না একটা বড় রেজিস্ট্যান্স 50 পয়েন্টের টার্গেট। আপনারা জানেন যে আমি লাইভের মধ্যে সবসময় বলি যে 50 পয়েন্ট, 40 থেকে 50 পয়েন্ট আমরা টার্গেট রাখবো, তারপরে যদি এক্সট্রা দেয় সেটা আমাদের বোনাস। তো এক্ষেত্রে আমরা ডে হাই অবধি দেখেছি যে 50 পয়েন্ট বা 52 পয়েন্টের আমাদের একটা টার্গেট আছে, তো আমরা সেই জন্য ডে হাই অবধি টার্গেট রেখেছি। বিকজ এই যে গ্রিন এরিয়াটা, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, তো ওই জন্য আমাদের টার্গেটটা এই অবধি রেখেছি। কারণ মার্কেট আজকে এই অবধি হাই মেরেছে, তার মানে ও গেলে, হাই দিয়েছে মানে এই অবধি ওকে যাওয়ার জায়গা আছে, ও যাবে আবার, ও টেস্ট করতে যেতে পারে, সেই জন্য আমরা এই অবধি রেখেছি। এবং 50 পয়েন্ট, 50 পয়েন্ট রেখেছি, ব্যাস সিম্পল। ঠিক আছে, তো লজিক ক্লিয়ার। এই জন্য রিভার্সাল জায়গায় ট্রেড নিলে আপনার, এবার এখান থেকে যারা নিয়েছে একটা স্পাইক ধরে রাখুন, মোটামুটি এখান থেকেও যদি পায় কেউ, যদি সরি, যদি এখান থেকেও কেউ নিয়ে নেয়, তাও 30 পয়েন্ট 35 পয়েন্ট দেখুন একটা একবারে দিয়ে দিয়েছে। তারপরে ও তো সাইড হয়েছে আবার উপরের দিকে চলে, এখন ওই 40 পয়েন্ট 45 পয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে পুরো ট্রেডটাই আপনার প্রফিটে আছে। আপনি যদি হেজ পজিশন নিয়ে থাকেন তাহলে তো আরও বেটারভাবে প্রফিটে থাকবে। ঠিক আছে, তো লজিক বুঝতে পারলেন কি লজিকে এখান থেকে ট্রেড নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি সকালবেলা যখনই এটা লোডশেডিংটা হয়ে গেছিলো, তো দেন আমি মোবাইলে ফলো করছিলাম, তো মোবাইলে ফলো করছিলাম, তো মোবাইলে যেমন এই জায়গাটাতে ট্রেড নিয়েছিলাম, এই রিভার্সালটা যখন দেখে ট্রেড নিয়েছি, তাহলে দেন পাওয়ার কাটের জন্য আমরা আর করতে পারিনি, তো পাওয়ার কাটটা জাস্ট জাস্ট পাওয়ারটা এলো, ওই জন্য আপনাদের সামনে আমি বললাম চলো আপনাদেরকে তাহলে আজকে ট্রেড যেটা সেটা এক্সপ্লেন করে দিই। তো দেখুন কি লজিকে নিয়েছি, কীভাবে নিয়েছি। প্রত্যেক দিন আমি লাইভে আসি, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অ্যাটলিস্ট আমি 3 থেকে 4 দিন তো আসি, 3 দিন, 3 ডেজ তো আমি মিনিমাম আসি। তো 3 ডেজ আপনাদের সামনেই কিন্তু লাইভ হয়, আপনাদের সামনেই আমি এন্ট্রি নিই, আপনাদের সামনেই কিন্তু এখান থেকে টার্গেট অ্যাচিভ হয়। আপনারা আগের লাইভও দেখেছেন, ঠিক আছে, সমস্ত কিছু। তো আজকের লাইভটা যদি পাওয়ার কাট না হতো তাহলে এটাও আমি নিশ্চয়ই আপনাদের সামনে সেম জিনিসটাই করতাম এবং করেওছি। ঠিক আছে, তো লজিক বলে দিলাম কিভাবে।
কারণ আপনারা আগের লাইভ দেখেছেন কিভাবে আমি লাইভ ট্রেড করেছি, সেখান থেকে প্রফিটেবল মানে প্রফিটের আপনাকে মানে কিভাবে ট্রেডটা উপরের দিকে গেছে, কি লজিক, সমস্ত কিছু আপনাদেরকে সেই লাইভের মধ্যে আমরা বলেছি। আগের লাইভগুলো আপনারা না দেখে থাকলে দেখে নেবেন, ঠিক আছে। বাট আজকের ট্রেডটাও এখান থেকে নিয়েছি, আদারওয়াইজ যদি পাওয়ার কাটটা না হতো তাহলে আমি এটাও টোটালটাই আপনাদের সামনে আমি এটা দেখাতাম এবং সম্পূর্ণটা কমপ্লিটও করতাম। বাট যেহেতু এটা মোবাইল থেকে আমাকে নিতে বাধ্য, কারণ পাওয়ার কাট থাকলে তো পিসিতে তো পসিবল হয় না, সেই জন্য। ওকে, তো আপনারা বুঝে গেলেন কীভাবে ট্রেড আজকে প্ল্যান করছি এবং সেভাবেই মার্কেট, দেখুন যতটা পয়েন্ট মার্কেট যাবে বা যতটা পয়েন্ট মার্কেট দেবে আমাকে ততটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে, স্যাটিসফাইড থাকতে হবে। বুঝতে পারলেন কি বললাম? স্যাটিসফাইড থাকতে হবে ততটা নিয়েই, কারণ আমরা যদি স্যাটিসফাইড না হই তাহলে কিন্তু প্রবলেম আছে। ওকে, তো সেই মতোই দেখুন মার্কেট উপরের দিকে গেল এবং মোটামুটি এখান থেকে ডে হাইয়ের কাছ থেকে আমরা 45 পয়েন্ট মতো পেয়ে গেছি। তো অলমোস্ট ঠিক আছে, 50 বলে যে 50 দেবে তা তো নয়, 45 দিয়েছে মানে ইটস এনাফ। এখান থেকে করে 45 পয়েন্ট দিয়ে দেওয়া মানে হচ্ছে গিয়ে আমাদের কাছে অনেক এটা বোনাস। ঠিক আছে, তো আজকের এটাই ছিল লজিক। এখন আর কোনো সেট আপ এই মুহূর্তে আমি দেখছি না, যদি সেকেন্ড হাফে কিছু আসে তো সেটা দেখবো। বাট অ্যাকচুয়ালি আমি দিনে একটা ট্রেড করতেই পছন্দ করি, আমাদের স্টুডেন্টসদেরকেও এটাই বলা আছে যে দিনে একটা ট্রেড করুন, যদি প্রফিট হয়ে যায় নাহলে আর একটা ট্রেড করবেন। সিম্পল, দুটোর বেশি ট্রেড করবেন না, যদি ফার্স্ট ট্রেড প্রফিটে চলে আসে তো ফার্স্ট ট্রেডই করবেন, তার বেশি করবেন, সিম্পল লজিক। তো এভাবেই আমাদের এখানে এন্ট্রি হয়েছে। আরেকটা জিনিস কী বলুন তো, যখনই হাই কাটা শুরু করে দিয়েছে, যখনই 3 মিনিটের ক্যান্ডেলের হাই কাটছে এই ক্যান্ডেলটা রানিং, তখনই আমি ঢুকে গেছি। ঠিক আছে, এটা ফোন থেকে আমি এটা আমি ইয়ে করেছিলাম আজকে, লোডশেডিংয়ের জন্য আমি এটা করতে পারিনি। বাকি আপনারা সবই জানেন যে আমি লাইভ করি অ্যান্ড এক সেকেন্ড, হ্যাঁ, তো বাকি আপনারা সবই জানেন যে আমি লাইভ করি এবং আগের ভিডিওগুলো লাইভ করেছি, আগের সেট আপগুলো সব লাইভ করেছি, সমস্ত কিছু আপনারা দেখেছেন কীভাবে আমি ট্রেড করছি এবং আমাদের স্টুডেন্টসদেরকে নিয়ে। তো এই জায়গা থেকে এবার ডে আই অব দি টার্গেট দিলে সেখান থেকে আমরা বেরিয়ে যাব, নয়তো আমাদের এখানে মোটামুটি প্রফিট 80% লক করাই আছে, তো এবারও নিচে আসলেও আমাদের কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, এখানে সবাই অনেকে ফুল লক করেছে, কেউ 80% লক করে আছে, ঠিক আছে, কেউ 90% প্রফিট বুক করে আছে, কেউ ফুল বুক করে আছে। তো যা হওয়ার আমরা এখান থেকে পেয়েছি, কখনো এটা নয় যে আমাদের এই টার্গেট অবধি যেতেই হবে। আর মার্কেট যদি না যায় আমি কি জোরে নিয়ে যেতে পারবো? তাহলে এখান থেকে চলে এলো তো ঠিক আছে, এসছে, আমাকে এখানে বুক করতে হবে, যতটা দেবে আমাকে ততটা নিতে হবে। আর মার্কেট যতটা বলবে যে না আমি যাব না, আমি এর থেকে বেশি যাব না, বা আমি নিচে যাব, আমি এসএল নেব, তো ছেড়ে দিতে হবে। মার্কেটের সাথে যদি ফাইট করতে যান কোনো দিন জিততে পারবেন না। মার্কেট আপনাকে ফাইটে হারাবেই হারাবে, 100 বারের মধ্যে 100 বারই হারাবে। তো মার্কেট, হ্যাঁ, শুধু একটা জিনিস করতে হবে, মার্কেটকে রেসপেক্ট করতে হবে, যে হ্যাঁ আমি, মার্কেট বলছে আমি উপরে যাব, ঠিক আছে, আমিও তাহলে আপনার সাথে উপরে যাবো। বাট মার্কেট ওপরে যাচ্ছে, আমি বলছি, না না আপনাকে আমি টেনে নিচ্ছি না, মার্কেটকে আমি নিচে নেবো, মার্কেটের এগেনস্টে যাবো, তাহলে মুশকিল। তো এটাই রাখবেন, মার্কেটের সাথে সবসময়ের জন্য বিহেভটা ভালো করবেন এবং সঠিক জায়গায় ট্রেড নিতে হবে। ঠিক আছে, ওই জন্য আমি ভাবলাম সকালবেলা আমি ওই জন্য এটা করলাম। তো মোটামুটি দেখুন সেই মতোই মার্কেট চলছে এখনো। তো জায়গা বুঝতে হবে, ক্যান্ডেলগুলোর সাইকোলজি বুঝতে হবে, এই পয়েন্টগুলো যদি আপনি বুঝতে পারেন ডেফিনেটলি আপনি ধীরে ধীরে প্রফিটেবল হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এইসব রিভার্সাল ট্রেডগুলো আমরা করাই, এইসব স্টুডেন্টরা আমাদের জানে রিভার্সালগুলো কীভাবে এখান থেকে কাজ করে। ওকে, বাট দুঃখিত আমি লোডশেডিংয়ের জন্য আমি এটা পুরোটা আমি করতে পারিনি, আমি এটা ফোনে ট্রেড নিয়েছিলাম। ওই জন্য দেখেছেন যে রেকর্ডিংয়ের শুরুতে দেখবেন যে লং টুলটা সেট করা ছিল অটোমেটিক, তার মানে ওটাই ফোন থেকেই সেট করা ছিল, সেটাই অটোমেটিক এখানে লং টুলটা প্লেস হয়েছিল, একই জিমেল দিয়ে যেহেতু লগ ইন আছে সেই জন্য। তো ফোনে এটা নেওয়া হয়েছিল, তো তারপরে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। বাট যদি এটা মানে পাওয়ার কাটটা না হতো আমি এটাই আপনাদেরকে শো করতাম। ওকে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট দিন আবার মার্কেট আসবে, সোমবার আবার লাইভ হবে, আবার আমরা আসবো, আবার আপনাদেরকে নতুন কিছু আমরা শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখন একটু দেখি যে মার্কেট কতটা কি গেছে বা যাওয়ার চেষ্টা করছে, আবার একটু দেখে নিই, 5 মিনিটেও যদি দেখি ঠিক আছে।
তো মার্কেটকে বোঝার চেষ্টা করুন, মার্কেট কিভাবে বুঝছে বা মার্কেট কিভাবে চলছে সেই জায়গাগুলো যদি বুঝতে পারেন তো ডেফিনেটলি আপনার কোনো প্রবলেম হবে না। ওকে। হুম, ঠিক আছে, নো প্রবলেম। আমি কালারটা চেঞ্জ করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য। যা প্রফিট লক করা হয়ে গেছে 80%, 90%। এবার রিভার্স এলেও কোনো অসুবিধা নেই, আপনারা তো প্রফিটে বেরোবো। এবং দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, আমরা তো প্রফিটেই বেরোবো যেটা বললাম আপনাদেরকে টোটালটাই। আর 90% লক থাকলে সেখানে লস হওয়ার চান্স নেই। আর ফুল বুক যারা করে নিয়ে তাদের তো কোনো লস হবে না। তো দেখুন আমি যে এই জায়গাটা সেল সাইডেও যে আমি ট্রেড নেবো, ভালো করে একটা কথা বলুন, সরি, আমরা যে সেল সাইডেও যদি আমরা ট্রেড নেবো, আমরা কি বেসিসে নেবো বলুন? এখানে কোনো রকম সেলিং প্রপার ক্যান্ডেল আছে এই জায়গাটা দেখুন ভালো করে। সব কটা ক্যান্ডেল এরকম ক্যান্ডেল বানিয়েছে, এরকম উইক, বড় লম্বা উইক। আর এরকম ক্যান্ডেল বানিয়েছে, এরকম উইক, এরকম বড় ক্যান্ডেল, এরকম সরু ক্যান্ডেল, নিচ থেকে উইক। তো একটা প্রপার সেলিং ক্যান্ডেল আসুক, একটা এরকম আইএফসি দিক, এরকম একটা মোটা আইএফসি দিক, তবে তো বুঝবো যে হ্যাঁ নিচের দিকে একটা আসবে। বাট দেখুন মার্কেট কি করছে, সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করুন মার্কেটের। এসে উপরে আবার, এসে উপরে আবার, তার মানে সেলিং এ আসছে না, ও উপরে যাবার রিজেকশন করে করে তার মানে বুঝতে হবে এই জায়গাটা বায়ারের এরিয়া। এই জায়গাটাতেও একটা স্ট্রং সেলিং দিয়েছিল, দুটো ক্যান্ডেল, বাট ও যেহেতু স্ট্রাকচারকে ব্রেক করতে পারেনি, উল্টে স্ট্রাকচার থেকে ট্র্যাপ করে এরকম একটা ইন্ডিসিশন বা রিজেকশন ক্যান্ডেল ঢুকিয়ে দিয়েছে। তো সেই জন্য রেড ক্যান্ডেলটা ঢুকিয়ে দিয়েছে। তো রেড ক্যান্ডেলের আর পাওয়ার কি আছে? ব্যাস নেক্সট একটা ক্যান্ডেল আইএফসি গ্রিন এসে এই জায়গাটাকে পুরো ধরে নিয়েছে, বায়ার ধরে নিয়েছে, উপরে চলে গেছে মার্কেট। তার মধ্যে এটা বাইং এরিয়া, তো ডেফিনেটলি তো সেখানে বায়ার থাকবেই, স্ট্রাকচারকে ব্রেক করতে পারেনি 3 মিনিটে। তো এই ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জায়গাগুলো আপনারা খেয়াল করবেন। এগুলো বিগ প্লেয়াররা বা যারা যারা বড় বড় ট্রেডার আছে তারা তারা কিন্তু এইসব জায়গাগুলোকে তারা ওয়াচ করে, দেন তারা ট্রেড এক্সিকিউট করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো সিম্পল ভাবে যতটা দেখবেন তত, এখানে কোনো ইন্ডিকেটর নেই, কিছু নেই, সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন। তো লজিক আপনাদেরকে বললাম, শেয়ার করলাম কি লজিকে ট্রেড হয়েছিল, কিভাবে ট্রেড হয়েছিল, সমস্ত কিছু আপনারা দেখে নিলেন, ঠিক আছে? বাট মার্কেট আজকে বুলিশ টু একটু নিচে এসছে, বাট আমি বলবো বুলিশ টু সাইডওয়েজ মতো আছে, ঠিক আছে? এর এই জায়গাটায় যারা যারা সেল সাইডে নিয়েছিল তাদের তো অবস্থা এখানে খারাপ, তারা তো এখন এইসব জায়গায় এসএল লাগিয়েছে, এসে তো তাদের এসএলগুলো তো চলে গেছে। তো ওই জন্য শুরুর দিকে ট্রেড নেবেন না, একটু ওয়েট করুন, দেখুন মার্কেট কি মুভমেন্ট করছে, তারপরে ট্রেড প্লেস করুন। তাড়াহুড়ো করে যদি ট্রেড করেন তাহলে সেই ট্রেড কোনোদিন আপনার সাকসেসফুল হবে না, ঠিক আছে? এই দেখুন আমার মানে যখন পাওয়ার কাট হয়ে গেছে তো আমি একটা রিগ্রেশন মনে হতে, তো আমি চিন্তা করলাম ঠিক আছে হতেই পারে পাওয়ার কাট, আমি ফোনে একবার ট্রাই করে দেখি, তারপর না হয় আপনাদের সামনে রেকর্ডিং নিয়ে আসবো। তো দেন আমি ফোনে চেক করেছি, তো এখান থেকে সেট আপে সেদিন। তো অল্টারনেটিভ ওয়ে রাখতে হবে, রাস্তা আপনাকে বার করে নিতে হবে। আর আপনি যদি নিজে রাস্তা বার করতে যান যখন, তখন দেখবেন ভগবান অটোমেটিক আপনাকে রাস্তা তৈরি করে দিয়ে গেছে, আপনি তখন হাঁটবেন। ক্লিয়ার?
ওকে, তো মোটামুটি এখান থেকে আমরা যেটা দেখছি, এখান থেকে টার্গেট মোটামুটি ওপর নিচ করে করে ও টার্গেট হিট করে দেবে। তো লজিক বুঝতে পারলেন কি লজিকে বা কিভাবে আমরা এখান থেকে ট্রেড নিয়েছিলাম বা ট্রেড প্লেস করেছিলাম, এখান থেকে কীভাবে ট্রেড, সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করলাম। ঠিক আছে, এরকম যদি আপনারা প্রাইস অ্যাকশন শিখতে চান বা প্রাইস অ্যাকশন জানতে চান, তাহলে আমাদের বুলম্যাক্স একাডেমির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার আছে, কভার পেজেও কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত কিছু অ্যাড্রেস লেখা আছে, আপনারা ফোন করে নিতে পারেন। কোনো কোয়ারি থাকলে বা কোর্স নিয়ে কোনো জিজ্ঞেস করা থাকলে আপনারা মেসেজ করতে পারেন। ওকে, সো যদি এরকম প্রাইস অ্যাকশন আপনারা শিখতে চান, দেখুন প্রাইস অ্যাকশনের উপরে কিছু নেই। আপনি প্রাইস অ্যাকশন শিখলে শুধু ইন্ডিয়ান মার্কেট কেন, আপনি ফরেক্স, ক্রিপ্টো, এভরি, মানে সব জায়গাতেই কমোডিটি, আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন যদি আপনি প্রাইস অ্যাকশন জানেন। আদারওয়াইজ প্রাইস অ্যাকশন না জানলে আপনি কিছুই করতে পারবেন না। ওকে।
তো ফ্রেন্ডস, আমাদের টার্গেট আলটিমেটলি হিট করে দিয়েছে। ওকে, দেখলেন কিভাবে ট্রেড নেওয়া হলো, কোন জায়গা থেকে ট্রেড নেওয়া হলো, কি লজিকে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছি। সেহেতু সঠিক জায়গা খুঁজতে হবে, সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে, তাহলে আপনি ট্রেড করতে পারবেন বা আপনারা প্রফিটেবিলিটির জায়গায় যেতে পারবেন। তো মান্থ এন্ড, সাথে সাথে উইকেন্ড, তো আপনারা পুরো সপ্তাহটা ভালোভাবে, সরি উইকেন্ডটা ভালোভাবে কাটান। মানডে থেকে নতুন মান্থ, নতুন আবার ডে, তো আবার দেখা হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই হয়তো 24,400 অব্দি গিয়ে হয়তো সাইডে যেতে পারে, নাহলে হয়তো উপরের দিকে যাবে। ওকে, সো দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে মানডে থেকে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।